হ্যালো গাইস, চলে এসেছি আরও একটা নতুন মিনি ব্লগে। আজকে আমি যাব পদ্মা নদী। বামনাবাদে এসে থাকি, যেহেতু পদ্মাই যাওয়া হয় না, তাই আজকে ভাবলাম পদ্মার উদ্দেশ্যে বেরোনো যাক। পদ্মা নদী যেহেতু ভর্তি হয়ে গেছে, তাই চলো যাওয়া যাক পদ্মা। আজকে আমি এই আউটফিটটা পরেছি, আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবো। আর আজকে ছিল স্বাধীনতা দিবস, তার জন্য রাস্তায় প্রচণ্ড ভিড়। ভিড় তো কী হয়েছে, তাও পদ্মা দেখতে যেতেই হবে। হাঁটছিলাম, দেখো আমাদের রাস্তা কতটা খারাপ আর কতটা কাদা। এটা হলো আমার দিদুন, আর সবাই মিলে যাচ্ছিলাম, আমি, মা আর আমার দিদুন। দেখতে দেখতে পদ্মায় প্রায় পৌঁছেই গেছি। চলো তোমাদের দেখানো যাক পদ্মাটা। পদ্মায় পুরো ভর্তি হয়ে গেছে জল, আর এদিকে শুধু পাট আর পাট, পাত্রে ভর্তি। ভালো কোনো লোকেশনই পাচ্ছিলাম না ফটো তোলবার জন্য। যেদিকেই তাকাচ্ছি শুধু পাট আর পাট। তো যাওয়া যাক একটা ভালো লোকেশনে, দেখা যাক ওখানে কোনো ফটো টটো তোলা যায় নাকি। এখানে দেখো এই হাঁসগুলো কত সুন্দর লাগছে দেখতে। আমি ভাবলাম যে এখানে একটু ক্লিপ নিয়ে নিই। কত সুন্দর, এই পাট থাকলে কি হয়েছে, বাট হাঁসগুলোকে খুব সুন্দর লাগছে। আর ওই দিকটাতে ছিল হাঁসের ছোট ছোট বাচ্চা। হাঁসগুলোকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলো। আর দেখো আজকে কত ভিড় রাস্তাতে, 15 আগস্ট জন্য তাই মনে হয় আজকে এত ভিড়। তো আজকে অন্য লোকেশনে যাচ্ছি, এদিকে দেখা যাক পদ্মার ফটোটা ভালো নেওয়া যায় কি না। এইদিকে দেখো, এদিক দিয়ে সবাই চড়ে যেত, আর এই দিকটা দেখো পুরো ডুবে, পুরো কি হয়ে গেছে দেখাই তোমাদেরকে। চারিদিক যেদিক দেখাচ্ছি শুধু জল আর জল। আর ওই দিকে হালকা পাট লাগানো আছে, তাও ওইদিকে জল। দেখতে দেখতে একটা নৌকা আসছিল, সব ওই পার থেকে চাষ করে ঘাস নিয়ে ফিরছিল। দেখো সবাই কত জলের অসুবিধা হচ্ছে। বর্ষাকাল আসলে সবারই অনেক প্রবলেম হয়। আর আমরা মনে হচ্ছিল আমরা ঘাট পার হব, আমরা এমনভাবে দাঁড়িয়েছিলাম। কত ভিড় আমাদের পেছনে দেখো, সবাই অনেক কষ্ট করে পদ্মা নদী পার হয়ে যায়। এইদিকে দেখো, দেখার জন্য কত মানুষজন আসছে। আমি এখানে একটু আউটফিটটা দেখিনি, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্টে বলবে। আর আজকে কোনো মেকআপ টেকআপ কিছু করিনি, সিম্পল সেরেছি। দেখো আমাকে কেমন লাগছে। আবার দেখো, আবার কতগুলো হাঁস চলে এসেছে আমার সামনে। সত্যি আমার হাঁস খুব দারুণ লাগে দেখতে। তো চলো যাওয়া যাক আর একটা লোকেশনে, পদ্মার ওই দিকটাতে। আর সব মানুষজন এমনভাবে তাকাচ্ছিলাম, ভিডিও বানাচ্ছিলাম, তাই তাকালেও আমার কিছু যায় আসে না। এদিকে দেখো, এইদিক লোকেশনটা সত্যি ছবি তোলার মতো লোকেশন। এইদিকে স্রোত, আর যত দূরেই তাকাচ্ছি শুধু জল আর জল। দেখো আকাশটা জাস্ট অসম লাগছে, খুব সুন্দর লাগছে এই জায়গাটায়। এই জায়গাটায় মাকে বলে কয়েকটা ফটো নিয়ে নিয়েছি, কয়েকটা তোমাদের দেখানোর জন্য ভিডিওর ক্লিপও নিয়ে নিয়েছি। তো তোমরা অবশ্যই বলবে তোমরা পদ্মা দেখতে এসেছে কি না। আর আজকে প্রচণ্ড ভিড় ছিল পদ্মায় এসে, কিন্তু তবু ভালো লাগছে। বাড়ি যাওয়ার পথে ভাবলাম যে একটা আইসক্রিম খাওয়া যাক। তো চলো দেখা যাক আইসক্রিম কাকু আছে না চলে গেছে। এই তো আইসক্রিম কাকু আছে। তারপর ভাবলাম আমুলের একটা কুলফি নিয়ে নিই, বাট আমুলের ওইটা পাইনি, এটা অন্য কুলফি পেয়েছিলাম। এটার দাম নিয়েছিল 35 টাকা। আমি ভেবেছিলাম যে ভালো টেস্ট হবে, বাট না, এটার টেস্ট অতটাও ভালো ছিল না, শুধু বাদাম আর বাদাম ছিল, আর বাদাম আমার একদমই পছন্দ না। তো বাড়ি যেতে যেতে আইসক্রিম খেয়ে নিচ্ছিলাম, আর ঘেমে দেখো পুরো চান। আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। টাটা, বাই বাই। আর আমার পেজটাকে অবশ্যই ফলো করবে।